আজ আমি কিছু চরম সত্য কথা বলবো, যে এই চরম সত্য কথাগুলো না কেউই বলবে না। এই যে সোহাগ ভাইকে পিটিয়ে মারছে, এদের বিরুদ্ধে অনেকে আজ স্লোগান তুলেছে। আমরা হুজুগে বাঙালি, যখন জিনিস ঘটে যাবে তখন আমরা স্লোগান তুলি। কী স্লোগান তুলি? ফাঁসি চাই, এই চাই। যেরকম আসিয়ার সময় যখন ধর্ষণ হলো, আসিয়াকে ধর্ষণ করলো, তখন আমরা বাঙালিরা একবার উঠে পড়ে লেগে গেলাম। তো এরকম যখন কোনো কাজ ঘটে যায়, আমরা হুজুগে বাঙালি, সেই কাজটাকে আমরা তৎক্ষণাৎ এই এই করো, সেই করো, ফাঁসি চাই, এগুলো বলি। কিন্তু একটা সময় যেগুলো আবার নতুন কিছু ঘটবে, তখন আমরা ওই জিনিসটা ভুলে যাই। তখন নতুন কিছু যেটা ঘটবে সেটা নিয়ে আমরা আবার মাতিয়ে পড়ি। বুঝতে পারছেন? ওই তো কিছু সত্য কথা কেউ জীবনে বলবো না, আমি আপনাদের হৃদয়ের কথা বলে দেব। আমাকে কিছু প্রশ্নের উত্তর দেন তো। আপনারা অনেকেই এই যে পাথর দিয়ে মারছে, লাশের উপর নৃত্য করছে, এটা একটা কঠিন জিনিস। এর মতো বর্বরতা, মানে এর মতো বর্বরতা হয় না। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনারা অনেকেই বলছেন বিএনপির নিষিদ্ধ চাই, বিএনপির রাজনীতি নিষিদ্ধ চাই। বলেন তো, এই যে মানুষটা মারা গেল, এই যে পাথর দিয়ে মারছে, ইট দিয়ে মারিছে, যার মানুষটা মারা গেল আর কি, মারা হয়েছে, তো এই কারণে আমরা বিএনপি রাজনীতি নিষিদ্ধ চাই। বলেন তো, যে একটা মানুষ এটা দোষ করছে না বিএনপি রাজনীতি দোষ করছে? বলেন, বিএনপি দল দোষ করছে নাকি মানুষ এটা দোষ করছে? এখন আপনারা অনেকেই বলবেন না, এটা তো বিএনপির ছিল এই জন্য। ভাই, ভুলটা তো এই জায়গায়। কথা হলো, ভুলটা আমাদের এই জায়গায়, যখন কোনো দল থেকে দোষ করে, তখন আমরা সেই দলকে নিষিদ্ধ চাই, আমরা কোনো ব্যক্তিকে নিষিদ্ধ চাই না। বুঝতে পারছেন? দলকে নিষিদ্ধ চাওয়া এটাও একটা বোকামি। কারণ হলো, যখন আওয়ামী লীগরা কোনো দোষ করে, তখন বলে আওয়ামী লীগ দল নিষিদ্ধ চাই। একটা কথা বলেন তো, কোন দল আছে যে দোষ করে না? যখন যে দল দোষ করবে, সেই দল আপনারা নিষিদ্ধ চাইবেন, কারণটা কি? এটাই হলো আমাদের মূল ভুল, হুজুগে বাঙালি। কারণ হলো, আমরা কোনো দল চাই না, আমরা চাই যে কোনো ব্যক্তি, যে কোনো রাজনৈতিক দল যেই দোষ করবে সেটারই বিচার হবে। আপনারা দেখুন, এই রাজনীতি আজ থেকে, এই যে চাঁদাবাজি, এটা তো আজ থেকে নতুন নয়। এই চাঁদাবাজি কিন্তু অনেক আগে থেকে আসে। তো তখন আপনারা কেন মিছিলে বের হননি, আমরা চাঁদাবাজি নিষিদ্ধ চাই, এই চাঁদাবাজি চাই না? যদি আপনারা শুরু থেকেই যদি চাঁদা না দিতেন, চাঁদাবাজিদের বিরুদ্ধে কথা না বলতেন, যদি তখনই আপনারা মিছিল করতেন, তাহলে সোহাগ ভাইয়ের প্রাণ যে আজ চলে গেল, প্রাণ কি ঝরে যেত? মানে আমরা কতটা সাংঘাতিক! যখন মানুষ মারা যাবে থেতলে, তারপরে আমরা মাঠে নামছি, হ্যাঁ এই তো। কিন্তু তার আগেও যে অনেক কাজগুলো রয়েছে, তার আগেও যে আমরা অনেক মৃত্যু দেখেছি, কই সেইগুলো তো আমরা তো তৎপর হইনি। কথা হলো, আমরা যদি শুরু থেকেই চাঁদা দেওয়ার যে আমরা অভ্যস্ত, এটা যদি না দিতাম, শুরু থেকেই যদি আমরা একদম পুরা বাংলাদেশ এক হয়ে যেতাম, কোনো চাঁদাবাজিকে চাঁদা দিব না, তাহলে এই যে সোহাগ ভাই তাহলে মারা যেত? বলেন, সোহাগ মারা গেছে আমাদের কারণে, কারণ আমরা তখন থেকেই। আর প্রশাসনও এই চাঁদাবাজিদের কেন ক্রসফায়ার দেয় না, মেরে ফেলে না? পল্লবী থানার যে ঘটনা, একটা মামলা করেছে, এই যে অস্ত্র নিয়ে তারা গেছে, আক্রমণ করছে, প্রথমবার মামলা করছে, দ্বিতীয়বার আবার মামলা করছে, তৃতীয়বার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারপরে আমরা সোচ্চার হয়ে যাচ্ছি। আমার কথা হলো, মামলা করার, চাঁদাবাজিদের ব্যাপারে বিরুদ্ধে মামলা করার পরেও তারা কেন ছাড়া পায় বলেন তো? তারা কেন আবার দ্বিতীয়বার গিয়ে আক্রমণ করে? তাহলে বোঝেন না যে আইনের ফাঁকফোকর আছে, যে ফাঁকফোকর দিয়ে চাঁদাবাজরা বের হয়ে আসে। আজকে আমরা যখন যে সময় আওয়ামী লীগ দোষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, যখন বিএনপি দোষ করে বিএনপি নিষিদ্ধ চাই, কয়েকদিন আগেও যে সমন্বয়ক থেকে, এই যে এনসিপি দল থেকে একটি ছেলে 10 লক্ষ টাকার একটা চাঁদা দাবি করছে একটা বিজনেসম্যানকে, ব্যবসায়ী থেকে, ফোন আলাপ ফাঁস হয়েছে না? তো তাহলে বলেন তো, তাহলে কোন দল বৈধ আছে আপনাদের কাছে? বলেন, আওয়ামী লীগ দোষ করলো আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপির দল থেকে দোষ করলো বিএনপি নিষিদ্ধ, তারপরে আবার এখন আবার চাঁদাবাজি করতেছে সমন্বয়করা, তাহলে সমন্বয়ক নিষিদ্ধ, তাহলে কোন দল চলবে বলেন তো? তাহলে তো প্রতিটা দলই নিষিদ্ধ হয়ে যাবে, কোনো দল তো আর শুদ্ধ থাকবে না, বৈধ থাকবে না। কারণ সমন্বয়, কয়দিন আগে আপনারা দেখেছেন, একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু কী করছে, 10 লক্ষ টাকা ব্যবসায়ী থেকে চাঁদা দাবি করছে। তারা এরাও তো চাঁদাবাজ। আজকে এরা ক্ষমতায়, জনগণ ভোট দিয়ে দেয়নি, তাই 10 লক্ষ টাকা চাঁদা দাবি করছে, কয়দিন পর তো 10 কোটি টাকা চাঁদা দাবি করবে। তো তখন তো এরাও মানুষকে মারবে, খুন করবে, পাথর দিয়ে পিষে দিবে। আমি কি বলতেছি আপনারা একটু বুঝতে পারছেন তো আমার কথা? কোনো বাংলাদেশের কোথাও কোনো চাঁদাবাজি করা যাবে না, যেই চাঁদাবাজি করবে তাকে প্রশাসন লোক ক্রসফায়ার দিক। তাদেরকে কেন মেরে ফেলে না বলেন? তার মানে চাঁদাবাজি কি আপনারা জিয়ে রাখতে চান?
আর বিএনপির আরেকটা জিনিস আমি বুঝি না, ওরা এদেরকে বহিষ্কার করছে, আজীবন বহিষ্কার। আচ্ছা বলেন তো, যেই সিসিটিভি ধরা পড়বে তাকেই শুধু বহিষ্কার করবে, আর সিসিটিভিতে যাকে ধরা পড়বে না তাকে বহিষ্কার করা যায় না? প্রতিটা দল থেকে একটা কথা থাকবে, কেউ কোনো চাঁদাবাজির সাথে জড়িত থাকা যাবে না, কেউ কোনো অন্যায় কাজ করা যাবে না। যদি কেউ অন্যায়ের কাজ করে, দেশদ্রোহী কোনো কাজ করে, কেউ যদি চাঁদাবাজি করে, কেউ যদি মানুষকে রাস্তা ছান্দে, কেউ যদি ডাকাতি করে, কেউ যদি কিশোর গ্যাংয়ের সাথে মিলিত থাকে, তাহলে প্রত্যেককে দল থেকে শুধু বহিষ্কার নয়, একদম আজীবন বহিষ্কার, এবং তার কোনো পরিচয় দেওয়া যাবে না। এমন লোকদের দলকে রাখাও যাবে না, এমন লোকদেরকে স্থান দেওয়া যাবে না। তাহলে হবে দল, সেটা যেই দল হোক, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, সেটা জামাত হোক, সেটা এনসিপি হোক, যেই দল হোক, অপরাধীদের কোনো দলে কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনারা যদি আগে থেকে এগুলো প্রতিবাদ করতেন, তাহলে বলুন তো আসিয়ার মতো মেয়ে ধর্ষণ হতো? আপনারা যদি আগে থেকে আপনারা এই প্রতিবাদটা করতেন, এই চাঁদাবাজির প্রতিবাদ করতেন, চাঁদা দিব না, চাঁদা কেউ তোলাও যাবে না, একদম প্রশাসনের লোক যেখানেই চাঁদা নিতে আসবে সেখানে একবারে তাকে খুন করে ফেলো, মেরে ফেলো, ক্রসফায়ার দাও, আদালত থেকে এদের কোনো জামিন হবে না, ফাঁসি হবে। কই আপনারা তো সেই ব্যাপারে কেউ প্রতিবাদ করলেন না। আপনারা দলকে প্রতিবাদ, মানে কিছু মানুষ আছে যে এই নিয়ে দেশে গৃহযুদ্ধ লাগাতে চায়, অশান্তি চায়, বিএনপি নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপি নিষিদ্ধ, তাহলে বৈধ কে? আপনাদের মাথার ঘিলু এতটা কম, যেই দোষ করবে সেই যে কোনো দলের হোক, তাকে আপনারা সেই ব্যক্তির বিচার করুন। আবার কিছুদিন আগে কুমিল্লায় দেখেননি, একটা ব্যক্তি মানে বিল্ডিং করা অবস্থায় তাকে কি করছে, মানে চাঁদাবাজরা টাকা চাইতে গেছে, তখন ও বলছে আমি তো ভাই আপনাকে চিনি না, চাঁদা দিব কি, সাথে সাথে চাকু দিয়া ওর এই জায়গা মারছে, এই হাতে মারছে। আপনারা কেউ প্রতিবাদ করেননি, আসছিলেন। সোহাগকে যখন মারা হয়েছে তার আগে তো সোহাগের সাথে বাগবেতনটা করছে, কেউ যেন পায়েও পড়ছে। কই আপনারা সমস্ত মানুষ যদি লাঠি নিয়ে এগিয়ে আসতেন যে লাঠিটা মেরে ফেলবো, তাহলে সোহাগকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়? আমরা মানুষরা ভিডিও তুলি, সেলফি করি, প্রতিবাদের জন্য কেউ এগিয়ে আসি না রে ভাই। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা না কাপুরুষ হয়ে গেছি। আমার কথা, কোনো চাঁদাবাজকে কেউ আমরা চাঁদা দিব না। কোনো চাঁদাবাজ যদি আসে, প্রশাসনের লোকজনকে প্রত্যেককে বলছি, আপনারা না দেশের জন্য কাজ করেন, দেশকে ভালোবাসেন, এই যত গ্যাংস্টার আছে, এই যত চাঁদাবাজরা আছে, তাদেরকে ক্রসফায়ার দেন, মেরে ফেলুন, থানায় নিয়ে গিয়ে তাদের কোনো জামিন দিবেন না। এই যে দেখুন না, একটা ডাকাতির দৃশ্য সামনে আসছে শ্যামলীতে, ওই ছেলের ব্যাগ কেড়ে নিছে, সব কিছু নিছে, কাপড় পর্যন্ত খুলে নিছে, জুতাও খুলে নিছে। তাহলে চিন্তা করে দেখেন তো, যে একটা কাপড় পর্যন্ত তারা রাখেনি। আমাদের দেশটা গৃহযুদ্ধ চলছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যাচ্ছে। আমার কথা হলো, দল নিষিদ্ধ কেন? যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি করে তাকে আপনারা ক্রসফায়ার দেন, তাদেরকে মেরে ফেলুন, সেই প্রতিবাদ তুলুন। দল নয়, যে কোনো মানুষ চাঁদাবাজি যেন কেউ না করতে পারে। আপনারা কখনো কাউকে চাঁদাবাজি দিবেনও না, এবং চাঁদাবাজি যারা আসবে, প্রশাসনের নাম্বার প্রত্যেকে রাখেন, দোকানে দোকানে রাখেন, সাথে সাথে ফোন করুন এবং চাঁদাবাজিদের ধরিয়ে দিন, এবং প্রত্যেকের হাতে লাঠি রাখুন। যেই চাঁদাবাজি করতে আসবে সবাই লাঠি দিয়ে তাকে পিটিয়ে থানায় নিয়ে যান, তাকে ক্রসফায়ার দেওয়া হোক। আপনারা প্রতিবাদ ভুল করেন কেন? সঠিকটা করুন। আজকে আওয়ামী লীগ চাঁদাবাজি করে না, বিএনপি করে না, সবাই করে। তারপরে এনসিপি দল চাঁদাবাজি করেনি, একটা হাসপাতালকে তারা গিলে খেয়ে রাখছে। ওই যে হাসপাতাল, জুলাই আহত হাসপাতাল গিলে খায়নি। আপনারা কোথায় ছিলেন সে সময়? মানুষ চাঁদাবাজি করতে করতে যদি আপনি চাঁদাবাজি না আটকান, তখন একসময় এরা বড় বড় ডাকাতে পরিণত হবে, আপনাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে হবে। বাংলাদেশে এমন একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, কারো প্রাণের দাম নাই, টাকার দাম আছে। এরা টাকাকে দাম করে, সেলুট জানায়, মানুষকে নয়। ভাই, টাকা তো মানুষেরই জন্যে, তাহলে মানুষকে দাম দেন, মানুষকে সম্মান করুন। যারাই চাঁদাবাজি করতে আসবে, বাংলাদেশে একটাই নিয়ম করেন, কোনো দল নয়, যেই চাঁদাবাজি করে আসুক না কেন, একবারে তাকে ক্রসফায়ার দেওয়া হোক, আর জনগণ তাকে লাঠিপিটা করে থানায় নিয়ে দেওয়া হোক। তবে একটা কথা মনে রাখবেন, কাউকে চাঁদাবাজির নামে কারোর ব্যাপারে মিথ্যা মামলা দেবেন না। চাঁদাবাজির নামে কাউকে মিথ্যা গায়ে হাত তুলবেন না। যারা সত্যিকারের চাঁদাবাজি, তাদেরকে, মানে আমি চাই সত্যিকারের যারা দোষী তাদেরকে মারা হোক। আন্দোলন দল নিষিদ্ধ নয়, কারণ এরই মধ্যেও একটা দল নিষিদ্ধ মানি, তখন বিএনপির কিছু লোক আবার আক্রমণ করবে, এরা আক্রমণ করবে, এভাবে যুদ্ধ চায়। বাংলাদেশের যুদ্ধ চায়, যুদ্ধ হোক। এমনি গৃহযুদ্ধ তো শুরু হয়ে গেছে, কিছু লোক মাঠে নামবে যাতে করে আমাদের দেশে যুদ্ধ হয়।
আর বিএনপিদেরকে একটা কথা বলে রাখবো, আপনাদের একের পর এক এত চাঁদাবাজি বের হচ্ছে, আপনারা দল থেকে এমন কথা মানে লিখিত জানান যে কোনো চাঁদাবাজি নয়, কোনো অপরাধীদের আপনাদের দলে ঠাঁই দিবেন না, যেই অপরাধী হোক না কেন তাকে বের করে দেন দল থেকে। সত্য, এমন সত্য কথা তো কেউ বলতেই পারবে না, কারণ কারো ঘিলু থাকলে তো কারোর ঘিলু নেই আমাদের দেশে।